ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকে আজকের ভিডিওটা দেখো এবং পারলে আজকের ভিডিওটা বেশি করে শেয়ার করো যাতে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে পৌঁছাতে পারে। কারণ আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা ব্যবস্থা নিয়ে। এই ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষা ব্যবস্থার ফলে বর্তমান ছাত্রছাত্রীরা কিন্তু অনেকটাই ভোগান্তির শিকার হচ্ছে। তারা সঠিক সময়ে সিলেবাস শেষ করতে পারছে না এবং ফলে তাদের কিন্তু পার্সেন্টেজ কমে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে। এবং এই যে সিসিএফ সিলেবাস শুরু হলো, সিসিএফ সিলেবাস যখন 2023 সালে শুরু হলো, তারপর থেকেই এই সিসিএফ প্যাটার্নে যারা পড়াশোনা করছে, বিশেষ করে প্রথম ব্যাচ, তাদের সঙ্গে একটা সমস্যা কি হচ্ছে, কখনো তাদের পরীক্ষা 7 মাসে 8 মাসে হচ্ছে, কখনো তাদের পরীক্ষা 3.5 মাস 3 মাস, কখনো 4 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, 3.5 থেকে 4 মাসের মধ্যে হয়ে যাচ্ছে, আবার কখনো পরীক্ষাটা কিন্তু 7-8 মাস টেনে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু বিভিন্ন কারণে ছাত্রছাত্রীদের এই ধরনের ভোগান্তি দেখা যাচ্ছে। একটা স্টুডেন্টের প্রথম সেমিস্টারের সিলেবাস অনেক সীমিত, অনেক কম অনার্সের স্টুডেন্টের, কিন্তু সেখানে যখন তারা 3rd সেমিস্টারে যাচ্ছে বা 5th সেমিস্টারে যাচ্ছে তাদের সিলেবাস বেশি। যখন সিলেবাস বেশি তখন কিন্তু পরীক্ষার সময়টাকে কম করা হচ্ছে, সিলেবাস কম করা হচ্ছে না, সময়টাকে কম করা হচ্ছে। এই করে ছাত্রছাত্রীরা একটা ব্যাপক সমস্যার মধ্যে ভুগছে, একটা মানসিক দ্বন্দ্বের মধ্যে ভুগছে। অনেকে তো ভালো যারা স্টুডেন্ট আছে তাদের যেমন সমস্যা হচ্ছে যে ভালো স্টুডেন্ট যারা, তাদের একটা টার্গেট আছে কি, অনার্সের স্টুডেন্ট তারা রিসার্চ পেপার করবে এবং রিসার্চ পেপার করলে ভবিষ্যতে আরও অনেক সুবিধা আছে, যেটা ক্যালকাটা ইউনিভার্সিটি রিসেন্ট করেছে বা এনইপির সিস্টেম অনুযায়ী প্রায় প্রত্যেক ইউনিভার্সিটি এই সিস্টেম আছে যে রিসার্চ পেপার তারা করতে পারবে। অর্থাৎ এডুকেশন সিস্টেম খাতা কলমে কিন্তু অনেক উন্নত, কিন্তু ছাত্রছাত্রীরা সেই যে উন্নত এডুকেশন সিস্টেম, সেই উন্নত এডুকেশন সিস্টেমের সুবিধা কিন্তু নিতে পারছে না। এবং যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তাদের একটা বিশাল সমস্যা কি, অ্যাভারেজ স্টুডেন্ট যারা একটু কম মেধাবী স্টুডেন্ট, তাদের সিলেবাস শেষ করতে একটু সময় লাগে, অর্থাৎ যারা পাস কোর্সের স্টুডেন্ট, এবং তারা যখন দেখছে যে এতগুলো পেপার প্রায় অনার্সে, এখন বর্তমান যে সিলেবাস, অনার্সে যে সিলেবাস আছে পাস কোর্সেও সেম সিলেবাস, হয়তো পেপার কম পড়তে হয় কিন্তু সিলেবাসটা সেম সিলেবাসই পাস কোর্সের ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হচ্ছে। তাদেরও একটা সময়ের অভাব থেকে যাচ্ছে যে এত কম সময়ে 4 মাসের মধ্যে, বিশেষ করে যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিচ্ছে তারাই এই আন্দোলনটা বড় করে করেছে, ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে আসল সত্যটাকে তুলে ধরার চেষ্টা করছে যে যাতে এই পরীক্ষা ব্যবস্থাটাকে ঠিক করা যায়। আর ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে আমারও একটা রিকোয়েস্ট, আর আশা করি তোমরা যারা স্টুডেন্ট ছাত্রছাত্রীরা আছো আজকের ভিডিওটা একটু বেশি করে শেয়ার করো, ঠিক আছে? ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে আমার কিছু রিকোয়েস্ট আছে। প্রথম রিকোয়েস্ট, পরীক্ষা 3 মাসে হোক, 4 মাসে হোক, 7 মাসে হোক, একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার যেমন আগে পাবলিশ করা হতো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। আগে যখন সিবিসিএস সিলেবাস ছিল তখন একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করা হতো এবং সেটা বছরের প্রথমেই পাবলিশ করা হতো। প্রথম সেমিস্টারে যখন স্টুডেন্ট অ্যাডমিশন নিচ্ছে, অনেক কলেজ ছিল যে তাদের যে প্রসপেক্টাস, সেই প্রসপেক্টাসের সঙ্গে অ্যাকাডেমিক ক্যালেন্ডারটা যুক্ত করে দিত। তখন কি হতো, ছাত্রছাত্রীরা বুঝতে পারতো যে আমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা কবে হবে, পরের সেমিস্টারের পরীক্ষা কবে হবে, তারপরের সেমিস্টারের পরীক্ষা কবে হবে, সেইভাবে তারা একটা মানসিক প্রস্তুতি নিতে পারত। সেইভাবে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে আমার একটা বিনীত অনুরোধ যে আপনারা একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার আগে পাবলিশ করুন। এই যে নতুন শিক্ষাবর্ষ শুরু হচ্ছে, নতুন শিক্ষাবর্ষ যারা এইবারে প্রথম সেমিস্টারে অ্যাডমিশন নিতে চলেছে ক্যালকাটা ইউনিভার্সিটির, তারা যেন প্রথম থেকেই একটা অ্যাকাডেমিক ক্যালেন্ডার পেয়ে যায়, যে তারা যেন একটা রোড ম্যাপ পায় যে আমরা এই সেমিস্টারের পরীক্ষা কবে দেব, তারপরের সেমিস্টার কবে দেব, সেটা যেন তারা বুঝতে পারে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে, যখন বিভিন্ন কারণে পরীক্ষা আগে করাতে হচ্ছে, ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা চুক্তি দিচ্ছে সেটাও সঠিক যে জুলাই মাসের পরে যেটা পিজি অ্যাডমিশান, আমাদের ভারতবর্ষের বিভিন্ন ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশান কিন্তু শুরু হয়ে যাবে। অর্থাৎ যারা এমএ, এমএসসি, এমকম করতে চাইছে তাদের অ্যাডমিশান প্রসেস শুরু হয়ে যাবে। এবং জুলাই মাসের আগে যদি রেজাল্ট পাবলিশ করা না যায় তাহলে পিজি অ্যাডমিশানের ক্ষেত্রে ব্যাপক একটা সমস্যা হচ্ছে। তাই ক্যালকাটা ইউনিভার্সিটি পরীক্ষাটা আগে নিচ্ছে। ঠিক আছে, এটাও ঠিক, এটাও সঠিক। তাহলে যখন পরীক্ষাটা আগে নেওয়া হচ্ছে,
অন্ততপক্ষে সিলেবাসটা একটু কমানো হোক। সিলেবাসটা যদি কমানো নাও যায় তাহলে কি করা হোক, তাহলে পরীক্ষাটা অন্তত 10 থেকে 15 দিন পিছিয়ে দেওয়া হোক। যেমন স্টুডেন্টরা দাবি করছিল যে তারা চাইছে না যে পরীক্ষাটাকে পুরোপুরি তুলে দেওয়া বা পরীক্ষা দেবে না, এরকম মানসিকতা নিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে কেউ আন্দোলন করেনি। তাদের দাবি কি? তাদের দাবি পরীক্ষাটাকে যাতে 15 থেকে 20 দিন, মিনিমাম 15 থেকে 20 দিন পিছিয়ে দেওয়া যায়। আর এগুলো কোনোটাই করা হচ্ছে না। তাই ক্যালকাটা ইউনিভার্সিটির কাছে আমি অনুরোধ করছি যে নতুন যে শিক্ষাবর্ষ আসছে, অর্থাৎ 2026-27 শিক্ষাবর্ষ, তখন প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীরা যখন কলেজে স্টার্ট হবে ওদের সেশন, তখন তার আগেই যেন ক্যালকাটা ইউনিভার্সিটি একটা একাডেমিক ক্যালেন্ডার পাবলিশ করে যে কোন সেমিস্টারের পরীক্ষা কখন হবে। এবং এই যে বর্তমান পরিস্থিতি 6 সেমিস্টারের সঙ্গে হচ্ছে, আপনাদের উচিত, ক্যালকাটা ইউনিভার্সিটির উচিত যে ছাত্রছাত্রীদের সঙ্গে একটা সমাধানে আসা, অর্থাৎ ছাত্রছাত্রীদের সঙ্গে একটু বসা এবং ছাত্র শিক্ষক বান্ধব একটা ভালো সিদ্ধান্ত নেওয়া, যাতে ছাত্রছাত্রীদেরও কোনো ক্ষতি না হয় এবং শিক্ষা ব্যবস্থাটাও যাতে সচল থাকে, তারা আন্দোলনমুখী না হয়। এবং তোমরা যারা স্টুডেন্ট আছো তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা যে প্রোটেস্টটা করছো সবাই কিন্তু খুব শান্তিতে প্রোটেস্ট করবে এবং গণতান্ত্রিকভাবে নিজেদের দাবিগুলো ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে তুলে ধরার চেষ্টা করবে। তোমাদের যে তোমাদের প্রোটেস্টকে আমি 100% সাপোর্ট করছি। তোমাদের প্রথমেই যখন সিসিএফ সিলেবাস শুরু হয় তখন থেকেই তোমাদের সমস্যা জীবনে শুরু হয়ে গিয়েছে। এক তো প্রথম সিসিএফ সিলেবাস শুরু হলো, তখন কোনো বই পাওয়া যাচ্ছে না, প্রথম সেমিস্টারে বই পাওয়া যাচ্ছে না, পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। সেকেন্ড সেমিস্টার গেল, সেকেন্ড সেমিস্টারেও তারা কোনো বই কিনতে পারছে না। যে কলেজ স্ট্রিটে আমরা টিচাররা যারা আছি, আমরাও কলেজ স্ট্রিটে যাচ্ছি যে বই কিনবো, বই পাচ্ছি না, কোনো রাইটার বই লিখছে না বা ওই সিলেবাসের ওপর কোনো বই পাওয়া যাচ্ছে না। এমনকি এখনও পর্যন্ত প্রতিটা সাবজেক্টের বই কিন্তু সিসিএফ সিলেবাসের ওপরে নেই। তার কারণ হচ্ছে সময় সময় সিলেবাসটা আবার চেঞ্জ হচ্ছে। বিশাল সমস্যা আছে। এই সমস্ত সমস্যা ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দেখা উচিত এবং বিশেষ করে যে আমাদের রাজ্য সরকারের শিক্ষা দপ্তরকেও এতে হস্তক্ষেপ করা উচিত বলে আমার মনে হয়। যে একটা সঠিক পরিকাঠামো দরকার। পুরো সিস্টেমটা নষ্ট হয়ে যাচ্ছে। ক্যালকাটা ইউনিভার্সিটির যে গুণমান, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে পড়েছি, তাই ক্যালকাটা ইউনিভার্সিটিকে যখন কেউ খারাপ বলে তখন সবথেকে আগে আমাদের গায়ে লাগে যে ক্যালকাটা ইউনিভার্সিটি আমাদের ইউনিভার্সিটিকে খারাপ বলছে। আমাদের ইউনিভার্সিটি, আমরা যখন অনার্সে পরীক্ষা দিয়েছি 4 ঘন্টার পরীক্ষা, এবং সেখানে 4 ঘন্টার মধ্যেও আমরা লিখে শেষ করতে পারিনি, যে 4 ঘন্টার মধ্যেও কিছু প্রশ্নের অ্যান্সার খামতি থেকে যেত। তখন কি কড়াকড়ি ছিল না? তখনও কড়াকড়ি ছিল। তখন ধরো অনার্সে যারা নতুন স্টুডেন্ট আছো তোমাদের বলছি, তখন ধরো অনার্সে 20 জন 22 জন পরীক্ষা দিতে গেল, তখন অনার্সে ধরো 20 জন 22 জন পরীক্ষা দিতে গেল। এমনও হয়েছে যে প্রথম পরীক্ষা দেওয়ার পর 5 জন আর পরীক্ষা দিতেই গেল না, অর্থাৎ তখনও কোয়েশ্চেন পেপার এতটাই কঠিন হতো। ক্যালকাটা ইউনিভার্সিটি কোয়েশ্চেন পেপার কঠিন করুক, যে শিক্ষা ব্যবস্থা সেটার মান বজায় রাখুক, তবে ছাত্রছাত্রীদের জন্য একটা স্বচ্ছ ব্যবস্থা আসুক। তারা যাতে আগে থেকে বুঝতে পারে না এটা আমাদের সিলেবাস বছরের প্রথমেই পাবে, সিলেবাসে কোনো পরিবর্তন হবে না। এখন তো মেজর, মাইনর, তারপরে কত কম্পালসারি পেপার, ছাত্রছাত্রীরা সিলেবাস বুঝতেই 1 থেকে 1.5 মাস লেগে যাচ্ছে। তারপর যদি আপনারা এই 3 মাস, 3.5 মাস বা 4 মাসের মধ্যে পরীক্ষার শেষ করেন, তাহলে কিন্তু কি হবে, ছাত্রছাত্রীরা যারা ভালো ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, তাদের পড়ার মানসিকতাটা ভেঙে পড়বে। তাই আপনাদের কাছে আমার বিনীত আবারও অনুরোধ যে আপনারা কিন্তু বছরের প্রথম থেকে একটা একাডেমিক ক্যালেন্ডার দিয়ে দিন, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি সিলেবাসটাও প্রথম থেকেই ক্লিয়ার করা হোক, যাতে প্রথম সেমিস্টারে যখন ছাত্রছাত্রীরা যাবে তাদের হাতেই একটাই সিলেবাস দেওয়া হোক, প্রতিটা কলেজ থেকে একটা সিলেবাস দিয়ে দেওয়া হোক যে এই সিলেবাসে কোনো পরিবর্তন হবে না, এই সিলেবাসের উপরেই পরীক্ষা হবে। এটা করা দরকার। এই দুটো কাজ প্রথম করা দরকার। এবং এখন বর্তমান পরিস্থিতি অনুযায়ী ছাত্রছাত্রী যে বিক্ষোভ, যে আন্দোলন, তাদের সঙ্গে একটা সুষ্ঠু আলোচনায় আসা দরকার এবং সেখানে কিছু সঠিক সিদ্ধান্ত বা কিছু মীমাংসা হওয়া দরকার, যাতে ছাত্রছাত্রীরা সঠিকভাবে পরীক্ষা দিতে পারে। আর তোমরা যারা ছাত্রছাত্রী আছো তোমাদের কাছেও একটা রিকোয়েস্ট, ইউনিভার্সিটিকে
ইউনিভার্সিটিতে তোমরা প্রোটেস্ট করছো, আন্দোলন করছো, ঠিক আছে, তবে যে ইউনিভার্সিটিতে পড়ছো সেই ইউনিভার্সিটির গুণমান নিয়ে কখনো কথা বলবে না এবং কখনো ইউনিভার্সিটির যে মান মর্যাদা সেটাকে নষ্ট করার চেষ্টা করবে না। ইউনিভার্সিটিকে তুমি তোমার দাবিগুলো জানাও, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিতে তোমার দাবিগুলো জানাও। আশা করি ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমাদের দাবিগুলো মানবে এবং মেনে এর সঠিক কোনো সিদ্ধান্ত হয়তো